হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে হচ্ছে আমার কলেজে মেলা, সেই উপলক্ষে একটি ভিডিও। তো একটু হালকা পাতলা মেকআপ করব, আপনাদেরকে দেখাবো। আপনারা জানেনই আমি বেশি মেকআপ করি না বা পারি না, তো যেটুকু করব সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে আরও অনেক কিছু। তো প্রথমেই আমি ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। এখন হচ্ছে অবশ্যই জানা মতে আমি বেবি ক্রিম ইউজ করব। বেবি ক্রিমটা ইউজ করার পর এটাকে সুন্দর করে আমি ফেসে অ্যাপ্লাই করে নিব। দেন অ্যাপ্লাই করার পর আমি এখন এই পাউডারটা ইউজ করব। কি জানি পাউডারটার নাম ভুলে গেছি। যাই হোক, আপনারা জানেন বিউটি আমি বলে গেছি। তো যাই হোক, আগে পাউডার ইউজ করার আগে একটা ব্লাশ ইউজ করে নিলাম। ব্লাশটাকেও সুন্দর করে মুখে অ্যাপ্লাই করে নিলাম। দেন হচ্ছে পাউডারটাকে অ্যাপ্লাই করে নিলাম শেষ পর্যন্ত। আমার এইটুকুই জিনিসপত্র মেকআপের জন্য, কারণ আম্মু আমাকে বেশি মেকআপ করতে দেয় না বা প্রোডাক্টও কিনে দেয় না। লাইক আম্মুর কথা, আগে বড় হও, ভার্সিটি উঠো, দেন হবে প্রপার মেকআপ, এখন কিছু না। দেন আমার এইটুকুই শেষ সাজগোজ। এখন হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিক লাগানোর আগে আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম। এই লিপ বামের উপরে আমি দুইটা লিপস্টিক লাগাবো, দুইটাই আমার আম্মুর, কারণ বোঝাই যাচ্ছে আমার কোনো প্রোডাক্ট নেই। তো দুইটা লিপস্টিক ভালো করে লাগিয়ে নিলাম। লাগানোর পরে এটাকে আমি একটু পাউডার দিয়েও সেট করে নিয়েছি লাস্টে, তাহলে দেখতে একটু ম্যাট লুক আসে। দেন হচ্ছে কাজলটা দিয়ে আমি আমার লুককে ফিনিশ দিলাম। এইটুকুই। আমার মেকআপ অনেক ছোট আর অনেক কি বলবো, বেশি টাইম লাগে না, শেষ। তারপর আমি আমার হেয়ারস্টাইলটাও কমপ্লিট করে নিলাম। কোথাও যাওয়ার আগে আমি হেয়ারস্টাইল নিয়ে খুবই প্যারায় থাকি, বাট এবার আমি তার আগের রাতেই দেখে নিয়েছিলাম যে কি করব। তো এভাবেই আমি আমার হেয়ারস্টাইলটা করি। আম্মু আমাকে হেল্প করে, কারণ আমি একা পারবো না, এটাই স্বাভাবিক। দেন হচ্ছে শাড়ি। ইয়েস, এই শাড়িটা আমি পরবো, আমার মার শাড়ি পরা শেষে আমি এখন কানের দুল চুজ করলাম। এই কানের দুলটা আমার আম্মুর। কানের দুলের অবশ্য একটা সেট আছে, বাট আমি সেটটা ফুল সেট পরিনি, জাস্ট কানের দুলটা ইউজ করছি, কারণ এটুকুই আমার জন্য ইনাফ। আমার এখন গলায় হার পরার মতো অবস্থা নেই। তো কানের দুলটা আমার মানাইছে। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ওই দিন আমাকে অনেক প্রিটি লাগছিল, এটা আমি নিজেও জানি। তাও নিজের প্রশংসা না করলে কি হয়, তাই একটু করলাম। তারপর খুব যুদ্ধের পরে নামার পরে বাসার থেকে তো রিক্সা পাই না। দেন ফাইনালি পেয়ে গেলাম একটা রিক্সা, খুব কষ্টে, তো ভালো একটা পাইছি। বলে না, কষ্টের ফল মিষ্টি হয়। তো এরকমই আমি আর আম্মু বেরিয়ে পড়লাম কলেজের জন্য। বাট সকালের এই কলেজে যাওয়ার জন্য রিক্সা খোঁজাটা অনেক ডিফিকাল্ট। দেন ফাইনালি চলে আসলাম কলেজে। এই যে আমার বান্ধবী। এখন আমরা হচ্ছে ছবি তোলার প্রতিযোগিতায় নামবো। ও আমারটা তুলে দেবে, আমি আমারটা তুলে দেবো। সাজুগুজু করছি কি এমনি ছবি তুলতে হবে না? তো চলো ছবি তোলা যাক। তো এখানে বলতে গেলে আজকে সব স্টুডেন্টরা আসছে একদম শাড়ি পরে, একদম মেলার একটা সেই আমেজ কলেজে। সবাই ছবি তুলছে, আমরাও তুললাম। এখন একটু মেলায় ঘোরা যাক। তো এখানে প্রচুর সরি। তো এখন প্রচুর আমাদের স্টল বসেছে, স্টুডেন্টরা স্টল দিয়েছে। ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার হচ্ছে অনার্সের আপুরা সবাই মিলে এখানে অনেক ধরনের বিভিন্ন রকমের জামা কাপড়, খাবার দাবার সব কিছুরই স্টল ছিল। তো ওগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর ক্ষুধাও লেগেছিল অনেক। তো এই স্টলগুলো দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম। আমরা অবশ্য এর আগের দিন এসেছিলাম, বাট ওই দিনের থেকে আজকের যে স্টলগুলো ওগুলো বেশি ছিল, বেশি আইটেমস ছিল, প্লাস হচ্ছে আরও ভালো মতো বেচাকেনা হচ্ছিল। তো এই পুরা আমাদের করিডোর স্টল দিয়ে ভরে গেছে। এখানে অনেক গয়না গাটি, মেয়েদের যা যা কিছু, সব কিছুর জন্য স্টল ছিল। দেন আমি আর আমার ফ্রেন্ড ভাবলাম যে ভিতর থেকে খাওয়া দাওয়া করবো, কারণ আমার বান্ধবী একটা আপুর সাথে কন্ট্যাক্ট করে কেকের জন্য। আপুটা বলে যে আপুটা হচ্ছে কেক বানাবে লেমন ফ্লেভারের, ওটা ট্রাই করতে। তো এটাই চাচ্ছিলাম। এই যে আমি রাস্তা খুঁজতেছি কোন দিক দিয়ে ঢুকবো, আর আমি একটু ঢং করলাম।
তো ঢুকলাম ভিতরে, এই স্টলটা না, এর পাশের স্টলটাই। সেই পাশের স্টল থেকেও আমরা খেয়েছিলাম এর আগের দিন। তো তোমাদেরকে কিছু স্টল ঘুরিয়ে দেখাই। এখন এসেছি স্টলটার সামনে। এই স্টল থেকে আমরা এখন খাবো ওই যে লেমন ফ্লেভারের কেকটা। ওইটা হচ্ছে আপুর বানানো কেক। তো আপু বলছিল আমাদের স্টলে আসলে এই কেকটা ট্রাই করবা। তো যেই কথা সেই কাজ, গেলাম সে লেমন ফ্লেভার কেকটা ট্রাই করতে। তার সাথে স্টলে আপুরা প্যারিস টাইপের খাবার রেখেছিল, দেখতে সবই মজা লাগছে। কিন্তু এখন লেমন ফ্লেভারের কেকটা ট্রাই করার পালা। কেকটা মজা ছিল, ভালো লেগেছে। লেমন ফ্লেভারের কেক, অবশ্যই লেমনের একটা টেস্ট ছিল। সো ভালো লাগছে, কেকটা অনেক মজা ছিল আসলে। আপুর কোনো পেজ নেই, আপু নিজেই শিখছে, নিজেই বানায়। সেকেন্ড টাইমের মতো আপুদের ফুচকাটাও আবার খেলাম, কারণ এটা আগের বার খেয়েছিলাম, তখন ভালো লেগেছিলো, তাই এবারও ট্রাই করলাম। তারপরে এই স্টলের আপুটা আমাদেরকে অনেক সুন্দর করে ডেকে দেন বললো যে আপু খাও, অনেক মজা। পাশের স্টল দিয়েও ওরা ট্রাই করেছে, তাই ভাবলাম যে ঠিক আছে খেয়েই দেখি। আসলে এই লুচি দিয়ে আলুর দম আর ওই সসটা আসলে অনেক মজা ছিল। আসলে সসটা না তো আই গেস ওটা ছিল ধনিয়া পাতার চাটনি, আই গেস মজা ছিল। তো আমার হাতে ফোন আর ব্যাগ থাকে, আমি আমার হাত দিয়ে খাইতে পারতেছিলাম না, তাই বান্ধবীকে বললাম আমাকে খাওয়াই দে। অ্যান্ড ও খাইলো, আমিও খাইলাম। এটা খেয়েই মেনলি আমাদের পেটটা ভরে গেছে, কারণ 2টা লুচি সাথে আলুর দম, পেট ভরাটাই স্বাভাবিক। দেন ওমকে খাওয়াই দিল, নিজেও খাইলো। দেন খাওয়া দাওয়া শেষে আমরা একটু ভার্সিটির এই পাশে চলে আসলাম ছবি তোলার জন্যই। এখানের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি আর আমার বান্ধবী ছবি তুললাম, তোলার পর বেরিয়ে পড়লাম বাইরে, কারণ অনেকক্ষণ হয়েছে, আর কতক্ষণ থাকবো আর কি করব। তাই পরে আমি আমার বান্ধবী চিন্তা করলাম যে একটু বাইরে যাই, একটা রেস্টুরেন্টেই যাই। মানে খাওয়া দাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ছবি তোলার। বাট হইল না অতটা। বাট আমরা গেছি, আমরা যে যাইনি এমন না, আমরা রেস্টুরেন্টে গেছি। আর এখানেও রিক্সা পাওয়াটা খুব ঝামেলা। মানে ভাই আজকাল রিক্সা পাওয়া যে কঠিন কাজ হয়ে গেছে ঢাকা শহরে। না আসার সময় রিক্সা পাওয়া যায়, না যাওয়ার সময় রিক্সা পাওয়া যায়, সমস্যা। দেন পাইলাম দুজনে। দেন আমরা তালতলা রিক্সা ভাড়া করে তালতলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপরে জ্যাম, ভাই এই জায়গায় যে জ্যামটা লাগে খুবই খারাপ অবস্থা। আর ওই দেখা যায় ঝিলিমিলি বেলুন, মানে আমার এত শখের, আর আমি কখনো কিনি নাই ভাই। 100 টাকার ঝিলিমিলি বেলুন কিনতেও কষ্ট লাগে, কেউ আজ পর্যন্ত দিলেও না, এটার একটা কষ্ট। বাট বেলুনগুলো দেখতে অনেক সুন্দর লাগে, একটা ছবি তুলতে পারলে খুব ভালো লাগতো, সত্যি কথা। দেন কি আর, জ্যাম ঠেলতে ঠেলতে ঝিলিমিলি বেলুনকে পিছিয়ে রেখে চলে আসলাম তালতলার খানাসে। মানে কি বলবো, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, জাস্ট কোনায় কোনায় কাপলসরা বসেছিল। আমি আর আমার বান্ধবী, জাস্ট 2টা মেয়ে, বাকি চারদিকে সব কাপলসরা। আর আমি এদিকে ভাবতেছিলাম হাই কি অর্ডার করব, কি খাবো, পেটটা তো ভরা, বাসায় যাইতে হবে, লেট হয়ে যেতেছিল। আমরা কুইকলি ডিসাইড করলাম যে কি নেওয়া যায়। দেন আমরা হচ্ছে এখান থেকে স্ট্রবেরি ফ্লেভারের শেক, আর দেন হচ্ছে ওয়ান আই গেস শেকটা নিই, আর হচ্ছে এখান থেকে এই চিকেন সাব স্যান্ডউইচটা নিই। কারণ যেহেতু আমাদের পেটটা ভরা ছিল, তাই আমরা বেশি কিছু নিই নাই, এটুকুই নিয়েছি। নিয়ে দেন আর কি ছবি টবি তুললাম টুকটাক। দেন আমাদের অর্ডার আসলো 2টা শেক আর হচ্ছে পার্সেল। কারণ লেট হয়ে যাচ্ছিলো, খাওয়ার মতো অবস্থা ছিল না, তাই আমি আর আমার ফ্রেন্ড ছবি টবি তুললাম, ভিডিও নিলাম। নিয়ে দেন হচ্ছে আমার মানে 2টা ফ্লেভার নিছি, জানি আমরা দুজনে 2টাই ট্রাই করতে পারি। তাই প্রথমে আমি স্ট্রবেরিটা ট্রাই করলাম, মজা ছিল, ভালো লাগছে খেয়ে। মানে কি বলবো, শীতের দিনে ঠান্ডা ঠান্ডা জিনিস খাইতে মজাই লাগে। কার ভাল লাগে জানাবেন অবশ্যই। দেন আমি এটা ট্রাই করার পরে আমার ফ্রেন্ডকে আমি এটা পাস করে দিই। আর হচ্ছে ওই ওয়ান আই গেস ওটা আমি নিই নি, এটাও মজা ছিল, বাট এটার ফ্লেভারটা একটু কেমন জানি ছিল, মানে আমি ধরতে পারিনি এটা ফ্লেভার কেমন ছিল, আসলে ধরা যাচ্ছিল না। মানে স্ট্রবেরির একটা স্ট্রবেরি ফ্লেভার থাকে, বাট এটার যে কী ফ্লেভার ছিল
আল্লাহ জানে। দেন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাসার জন্য। এটা হচ্ছে রিকশায় পার্সেল নিয়ে এখন সোজা বাসায়। তো তোমাদের কাছে আজকের এই ছোট্ট মানে কি বলবো, এদিকেও না সেদিকেও না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা কমেন্ট করে। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো, চেক করব। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।